সুপ্রভাত বন্ধুরা, আজ সকাল সকাল আমরা চলে এসেছি একদম সিএমসি ভেলোর থেকে 1.7 কিলোমিটার দূরে অবস্থিত ভেলোর ফোর্ট দর্শন করার জন্য। আমরা এখন ভেলোর ফোর্টের এন্ট্রি গেটের পাশেই আছি। এই ফোর্টকে কিন্তু আমরা বাংলা ভাষায় দুর্গ নামে জানি। এর তো বিশাল বড় ইতিহাস। চলুন কিছুটা অংশ ইতিহাস আপনাদেরকে আমি শোনাই। এই ঐতিহাসিক দুর্গটি ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেলোর শহরে অবস্থিত। এটি 16 শতকে বিজয়নগর সাম্রাজ্যের শাসন আমলে নির্মিত হয়েছিল। এই দুর্গটি তার বিশাল দেওয়াল, পরিখা এবং পাথরের স্থাপত্যের জন্য পরিচিত। কিছু জায়গায় উল্লেখ করা হয়েছে এই ভেলোরের মতো দুর্গ নাকি পৃথিবীর মধ্যে আর কোথাও নেই। কারণ এখানে এই যে দেখছেন পরিখা, এই পরিখার মধ্যে তো এখন জল আছে আর মাছ আছে। এক সময় এই পরিখার মধ্যে 10,000-এরও বেশি কুমির ঝাঁকে ঝাঁকে ছাড়া থাকতো। সেই কারণে কোনো অনুপ্রবেশকারী প্রবেশ করা কিন্তু এখানে ভীষণই দুর্লভ ছিল, মানে করতেই পারতো না। এই দুর্গটি কিন্তু গ্রানাইট দিয়ে তৈরি এবং এটি 133 একর এলাকা জুড়ে অবস্থিত, ভাবতে পারছেন? এবং এর উচ্চতা হচ্ছে 220 মিটার। ভাবা যায়? ধারণা করা হয়েছে 12 কিলোমিটার দূরে ভিঞ্জিপুরমে যাওয়ার জন্য নাকি একটা সুড়ঙ্গ ছিল, যেটা আক্রমণের সময় রাজা এবং তার পরিবার ব্যবহার করত। যদিও এই সুড়ঙ্গটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। বর্তমানে এই সুড়ঙ্গের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি, তাই এটাকে এখন কিছু বলাই যাচ্ছে না। এই দুর্গটি কিন্তু একসময় বিজয়নগর সাম্রাজ্যের আরাভিদু রাজবংশের রাজধানী ছিল। তাছাড়াও কিন্তু এই দুর্গ অনেক যুদ্ধের সাক্ষী হয়েছে। দুর্গটি কিন্তু 16 শতকে বিজয়নগর সাম্রাজ্যের শাসনকালে নির্মিত হয়েছিল। দুর্গটি তার বিশাল দেওয়াল, প্রশস্ত পরিখা এবং পাথরের স্থাপত্যের জন্য বিখ্যাত। দুর্গের ভেতর কিন্তু কিছু দর্শনীয় স্থান আছে, যেমন জলকান্দেশ্বর মন্দির, সেন্ট জনস চার্চ এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ান জাদুঘর রয়েছে এবং পুরাতত্ত্ব বিভাগীয় সংগ্রহশালাও রয়েছে, যার মধ্যে আছে দুর্গের ইতিহাস এবং টিপুর মহল, হায়দার মহলও আছে। এটি হলো জলকান্দেশ্বর মন্দির। আসল দেবতার নাম ছিল জোয়ার কান্দেশ্বর। এই দুর্গের মধ্যে এটা হচ্ছে জলকান্দেশ্বর মন্দিরের গেট। এই জলকান্দেশ্বর মন্দির কিন্তু দুর্দান্ত খোদাইয়ের জন্য বিখ্যাত। এক সময় এই মন্দিরটি কিন্তু কোনো দেবতা ছাড়াই ছিল। এটা প্রধান অস্ত্রাগার হিসেবে ব্যবহার করা হতো। যদিও বেশ কয়েক বছর আগে এই মন্দিরে ভগবান শিবের একটি মূর্তি দিয়ে পবিত্র করা হয়েছে। বর্তমানে কিন্তু হিন্দুদের এই মন্দির এবং খ্রিস্টানদের চার্চটি খোলা আছে, কিন্তু মুসলিমদের মসজিদটি বন্ধ করা আছে, ওখানে নামাজ পড়া বারণ আছে। ব্রিটিশ আমলের প্রথম দিকে কিন্তু এই দুর্গের ভেতর গির্জাটি নির্মিত হয়েছিল। আর এই দুর্গের ভেতর যে মসজিদটি আছে এটি নির্মিত হয়েছিল শেষ আরকট নবাবের আমলে। এই দুর্গটি কিন্তু অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী আছে, যার মধ্যে তালিকোটা যুদ্ধ 1565 সালে হয়েছিল, আর টোপুর যুদ্ধ। কর্ণাটিক যুদ্ধের পর কিন্তু ব্রিটিশরা এই দুর্গটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং ভারতের স্বাধীনতা লাভের আগে পর্যন্ত তারা এই দুর্গটি নিজেদের দখলে রেখেছিল। এই দুর্গটি কিন্তু তারা তাদের সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করত। তাছাড়াও ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে কিন্তু এই স্থানে বিশাল বড় ভূমিকা আছে, কারণ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম উল্লেখযোগ্য সামরিক বিদ্রোহ, যেটা 1806 সালে সংগঠিত হয়েছিল, সেটা কিন্তু এই স্থানেই হয়েছিল। সেই কারণে ওই বিদ্রোহ ভেলোর বিদ্রোহ নামেও পরিচিত আছে। সেই কারণে ভারতীয়দের কাছে এই ভেলোর ফোর্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্থান, মানে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিত এবং ঐতিহাসিক স্থান তো বটেই। এই দুর্গের ভেতর আরও একটাও দর্শনীয় স্থান আছে। দুর্গটিতে মুথু মণ্ডপম নামে একটা স্থান রয়েছে, যা শ্রীলঙ্কার রাজা বিক্রম রাজ সিংহের সমাধিকে ঘিরে নির্মিত করা হয়েছে। ব্রিটিশ শাসনকালে এই দুর্গে কিন্তু টিপু সুলতানের পরিবার এবং শ্রীলঙ্কার শেষ রাজা শ্রী বিক্রম রাজ সিংহকে দুর্গে বন্দী করে রাখা হয়েছিল। এমনকি এই দুর্গ শ্রীরঙ্গ রায়ের বিজয়নগর রাজপরিবারের গণহত্যার সাক্ষীও। 1799 সালে শ্রীরঙ্গপত্তনমের পতন এবং টিপু সুলতানের মৃত্যুর পর তার পরিবার, যার মধ্যে আছে তার পুত্র, কন্যা, স্ত্রী এবং মাতা, এনাদেরকে দুর্গে আটক করে রেখেছিল। 1806 সালে সিপাহী বিদ্রোহ হয়। তখন ব্রিটিশরা টিপু সুলতানের পুত্র এবং কন্যাকে কলকাতায় স্থানান্তরিত করে। হায়দার আলীর বিধবা স্ত্রী বক্সি বেগম, যার মৃত্যু হয়েছিল 1806 সালে, এবং টিপুর স্ত্রী পুত্র
এনারা কিন্তু 1834 সালে মারা গিয়েছিল। এই দুর্গের পূর্ব দিকে 1 কিলোমিটারের মধ্যে কিন্তু এনাদের সমাধি আছে। এখন ভারত সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগের কাছে এই দুর্গটি দেখাশোনা করেন। বর্তমানে এই দুর্গের মধ্যে তামিলনাড়ুর প্রাচীনতম পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র সহ অন্যান্য অফিস হিসেবে ব্যবহার করা হয়। ভেলোর এলে হাতে টাইম থাকলে অবশ্যই দুর্গটি দর্শন করে যাবেন। খুব ভালো লাগবে, একটা শান্ত নিরিবিলি পরিবেশ। আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।